একটা কন্টেন্ট কিভাবে কাট করবেন। কন্টেন্ট যখন আপনাকে কেউ দিবে ওইটার মধ্যে কথাবার্তা আবল তাবল এই সেই অনেক কিছু থাকবে, অনেক কিছু থাকবে। তাহলে দেখেন এখানে আমি এক ফ্রেম রাখছি, এক ফ্রেম এক্সট্রা রাখছি, শেষেও আমি সেম ভাবেই কাট করব। আমি এখান থেকে কথা এখানে এক ফ্রেম এক্সট্রা রাখবো। অটো অধিকাংশ সময় এই টাইপের কন্টেন্টে ভালো কাজ করে। মোটামুটি আমরা 10 জনকে 3 মাসের পেইড ইন্টার্নশিপ অফার করছি। লাইভ কত ইজি দেখছেন। হুদায় আপনারা নিজেরা কষ্ট করে এই ইজি লাইফটারে কঠিন বানান। দেখছেন আমার কিন্তু টেক্সট অ্যানিমেশন হয়েছে। এখন এই অ্যানিমেশনকে আমি আরো বেশি স্মুথ করতে পারবো কিভাবে। আচ্ছা, কন্টেন্ট আমি নিয়ে নিছি, আগে আপনাদের কাটিং শিখাই। হ্যাঁ, একটা কন্টেন্ট কিভাবে কাট করবেন। ওকে, এটা হলো 4K তে নেওয়া, তো আমি যখন টাইম লাইনে নিয়ে আসছি এটা মনে করেন এই যে জুম হয়ে গেছে অটোমেটিকলি। সো আমি কি করব, এই যে ইফেক্ট কন্ট্রোল আছে না, ইফেক্ট কন্ট্রোল, এখান থেকে এটাকে 50 করে দিব। এই যে আমার এটা ছোট হয়ে গেছে। এটা হচ্ছে আমার প্রাথমিক কাজ হয়ে গেছে। এখন এরপরে এটাকে আমি কাট করব। কাট করার জন্য কি করব, একটা কন্টেন্ট যখন আপনাকে কেউ দিবে, মনে রাখেন একটা কন্টেন্ট আপনাকে যখন কন্টেন্ট কেউ আপনাকে দিবে ওইটার মধ্যে কথাবার্তা আবল তাবল এই সেই অনেক কিছু থাকবে, অনেক কিছু থাকবে। তো আপনার ওইটা সুন্দরভাবে কাট করে ভিডিওর একটা টাইমলাইন সুন্দরভাবে সাজাইতে হবে। আমি আপনারা বলছিলাম না প্রিমিয়ার প্রো আপনাদের শিখাইবো এর জন্য, প্রিমিয়ার প্রো আপনার অ্যাডভান্স কাজের জন্য না। সো এটা হচ্ছে আমার ফুটেজটা, এটাকে আমি সুন্দরভাবে আগে কাট করব। ওকে, সো আমি এটা প্লে করি। আমরা দেখেন আমরা 10 জনকে আমরা আমরা 10 জনকে আমরা 10 জনকে আমরা 10 জনকে এখন এটা শুনি একটু। আমরা 10 জন এতটুক বাদ আমি সি প্রেস করলাম, ক্লিক করলাম, ভি প্রেস করলাম, ডিলিট করে দিয়ে ব্যাক স্পেস দিয়ে দিলাম বা রিপোর্ট ডিলিট করে দিলাম, শেষ হয়ে গেল। এরপর আবার আমরা দিলাম, 10 জনকে আমরা 10 জনকে 3 মাসের হয় নাই। আমরা 10 জনকে আমরা 10 জনকে 3 আমরা 10 জন আবার সি, রিপোর্ট ডিলিট, এরপরে আমরা 10 জনকে 3 মাসের জন্য আমরা 10 জনকে আমরা 10 জনকে আর কতক্ষণ তর্জন করব। আমরা 10 জনকে আমার কন্টেন্ট যাদের করছে, এডিট করছে, তার মধ্যে নাফিস ভাই সব থেকে বেশি বেশি টেক দেয়, অনেক বেশি টেক দেয়। তবে ওই টেক দেওয়াতেই বিষয়টা এত পারফেকশনে আসে, সুন্দর। আমরা 10 জনকে 3 মাসের জন্য ইন্টার্নশিপ অফার করছি। ওকে, এতটুক। এখন দেখেন এটা আমি কতটুক রেখে কাট করতেছি, তাই না। শুরুতে দেখেন, আপনি শুরু যদি আসেন তাহলে দেখেন এখানে আমি এক ফ্রেম রাখছি, এক ফ্রেম এক্সট্রা রাখছি। শেষে কি করব, শেষেও আমি সেম ভাবেই কাট করব। আমি এখান থেকে কথা এখানে এক ফ্রেম এক্সট্রা রাখবো। এটা হচ্ছে কাটের নিয়ম, যে সব সময় আপনার একবারে শেষ হয়ে গেছে কাইটটা ওইখানে বসাই দিলাম, এটা হইলে ভিডিওর ভিজুয়াল নষ্ট হয়। সো এটা কখনোই করা যাবে না। কাটার সময় আপনার ফ্রেমিং যখন কাটবেন তখন একদম পারফেক্ট ওয়েতে কাটবেন, যে এক ফ্রেম করে এক্সট্রা রাখবেন। এটা হচ্ছে কাটার নিয়ম ভিডিওর, এই টাইপের কন্টেন্টের ক্ষেত্রে, আপনার এই টকিং হেড যে ভিডিওগুলো এই টাইপের। সো আমি আবার গেলাম, এখান থেকে এটা কাটলাম, রিপল ডিলিট মিলাইলাম, আমরা 10 জনকে 3 মাসের জন্য আবার আমরা আমরা দূর হয়েছে, ওইটা পারফেক্ট হয়ে গেছে। আমরা 10 জনকে 3 মাস আমরা 10 জন আমরা 10 মাপ চাই। আমরা 10 জনকে ভাই 3 কয়বার মাসের কয়? ইউ হার্ড ইয়েস ওকে, আমরা আর নিমুই না, আমার ওইটা হয়ে ইয়েস গেছে। ইউ হার্ড মি রাইট ইয়েস ইউ হার্ড মি এরপর আবার কাটলাম, কাটার পরে নিয়ে আসলাম। অফার করছি ইয়েস ইউ হার্ড এখানে মনে হয় ও এই যে এই লোক এই দিকে তাকাইছে, আমার লাস্টেরটাই নিতে হবে। এরকম অনেক কিছুই থাকবে। এবং এটা সম্ভব হয়েছে আমি গত 2 বছরে আমি গত এইখানে না, আমি গত 2 বছর আচ্ছা ও সরি। আমরা 10 জন আমরা 10 আমরা 10 জনকে 3 মাসের আমরা 10 জনকে 3 এই যে লাস্ট, আমরা 10 জনকে 3 মাসের পেইড ইন্টার্নশিপ অফার করছি এই যে এখন ঠিক আছে। ইয়েস ইউ হার্ড মি রাইট ইয়েস ওকে, এটা ঠিক আমরা আছে। 10 জনকে 3 মাসের পেইড ইন্টার্নশিপ অফার করছি ইয়েস ইউ হার্ড মি রাইট ওকে, আমি গত 2 বছর আমি গত
আমি গত 2 বছর ধরে 1200-রও অধিক মানুষের পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে সাহায্য করেছি। ওকে, ইম্প্যাক্ট একাডেমি কিন্তু অফ হয়ে যাচ্ছে, জানেন আপনারা? রাইট। আমি গত 2 ভাই বছর অফ ধরে হইব না কি 1200 লেগা চালাইবো কেডা? হ্যাঁ হ্যাঁ, পাইরেসি হইতেছে তো অনেক, পাইরেসি হইছে তো এই জন্য অনেক ভাঙ্গিয়া পড়ছে। হ্যাঁ, একদম ভালো ভালো কয়েকটা এজেন্সি অফ হয়ে যাচ্ছে। যাই হোক, আমি গত 2 বছর ধরে 1200-রও অধিক মানুষের পার্সোনাল ব্র্যান্ডিং আমিও ভাই তৈরি করতে এই সাহায্য কোর্সটার করেছি। পরে 99 টাকায় সেল দিমু। হ্যাঁ, আমিও রেকর্ড করতে আছি, সমস্যা নাই। দুজনে মিলে সবারটাই ভাই, ভাঙ্গিয়া। আমারটাও দেখবেন আর 2 মাস পর থেকে বাইরে যাওয়া শুরু হয়ে গেছে। আমি গত 2 ভালো তো ভাই, বছরে তাইলে ফেমাসিটি বাইরে যাবে। হোগা হোগা, আমার কথা হলো হোগা ভাই। আমার আপাতত এই কোর্স নিয়ে আগামী 2 বছর ইনকামের কোনো প্ল্যান নেই। আগামী 2 বছর এরপরে ডাকামু। কারণ আপনাদের এখন যা করতেছি, মনে করেন আপনাদের যারা এখানে ইনরোল হয়েছেন না, আমার এখান থেকে কিন্তু লাভ হয় নাই তেমন সব কিছু ওভারঅল, সত্যি কথা বলতে। আমার এড কস্টিং মস্টিং কন্টেন্ট ওভারঅল সব কিছু মিলিয়ে আমার হয়তো বা 5-10 হাজার টাকা লাভ হয়েছে সর্বোচ্চ। ভাই এড বাজেট রাখছিলেন কত? অ্যাড অল্পই আসছিল, অ্যাড থেকে আমরা আসে নাই তো। আপনার অধিকাংশ জিগান সব ওয়েবিনার থেকে আসছে। হ্যাঁ, এর তো ভাই আইনি আমার সামনে। অ্যাড আমি কি জানি না কয় এর ভাই। ভাই? জন্যই আমি ভাই এবার এত অ্যাডস ভালোই রান করি তো চালাইছেন ভাই। ভাই। অ্যান্ড্রয়েড আপডেট হওয়ার পর অ্যাডসে যে কি প্যারা অ্যাডসে আমি আবিদ দেখছেন না আবিদ, আমি অ্যাড রান করছি মাত্র 3 দিন। 3 দিনে একটা অ্যাডের অনেক কিছু ভাই। হয়? মিনিমাম 1 মাসে অ্যাড রান করার পরে না বোঝা যায়। হ্যাঁ, আর ভাই অ্যাডে বাংলাদেশি ক্লায়েন্টের অ্যাডের বাজেট অনেক কম, $10, $12, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 50, 100। সিনজয় চিনেন না? সিনজয়রে চিনেন আপনারা? না ভাইয়া। সিনজয় কন্টেন্ট হ্যাঁ ভাই, ক্রিয়েটর, তার এডিট গুলো চিনার ভালো কথা লাগে তো। আমার কাছে অনেক। তো সিনজয়ের কন্টেন্টে আবার কি, সিনজয় আবার 2 থেকে 3 ফ্রেম রাখে। আর কি বইলে দেয় আমার, আমি কাজ করছি যে বইলে দিছে ভাই 2 থেকে 3 ফ্রেম রাখে। আর কি আমি যে এক কথা শেষ করলাম, শেষ করার পর একটু নিঃশ্বাস নিলাম, এটা মানুষ জানি বুঝে। সো এটা ক্লায়েন্টের পার্সপেকশন থেকে এক একজন এক এক রকম চায়। সো সিনজয় ওইটার ভাই ভিডিওর স্টাইল গুলো ভালো লাগে আমার কাছে অনেক ভাই। তো সিনজয় হচ্ছে এইভাবে চায়, এক একজন এক একভাবে চায়। এখন আমি সবসময় কাট করি এই সিস্টেমে। কেউ যদি পার্সোনালি আপনারা বলে দেয় সেটা আলাদা হিসাব। আমি গত মাথা ব্যথা জ্যাম ধরে আছে আর কেন জানি আজকে। করেছি। আমি গত 2 বছরে আমি গত 2 বছরে আমি গত 2 আমি গত আমি গত আমি গত আমি গত আমি গত 2 বছর আমি গত 2 আমি গত 2 বছর ধরে আমি ওরে গত 2 ভাই, বছর কি ধরে ভাই। এ দেখছেন? 2 বছর ধরে এই আমি এটা গত মনে হচ্ছে। 2 বছর 1200-রও অধিক মানুষের পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে ট্রেনিং দিয়েছি। রাইট। আমি গত 2 ওকে, এটা এই পর্যন্ত কাটলাম। ধরে 12 এখানে আরেকটা ইস্যু আছে, দেখবেন আমি এটা কাট করার পরে এই দেখেন এখানে নিঃশ্বাস নিচ্ছে এই যেটা। সো এইটাও আমার কেটে দিতে হবে। এই নিঃশ্বাসের সাউন্ডটা মাঝখানে আসলে খুব অকওয়ার্ড লাগে। সো আমি এই ফ্রেমটা ধরে এখান থেকে কেটে দিলাম। বছর ধরে 1200-রও এটা এতটুকু ফ্রেম যে এটা আসলে কাটলে বোঝা যায় না, নিঃশ্বাস মানুষে এতক্ষণ নেয় না। সো অল্প টাইমের মধ্যে নেয়, তো আপনি এটা কাট করলে বুঝতে পারবেন না যে আসলে কি হয়েছে না হয়েছে। এবং এটা সম্ভব হয়েছে এবং এটা আচ্ছা, এই সম্ভব হয়েছে সিস্টেমটা কি করা যায় যে কিবোর্ডের মধ্যে যেটা প্রেস করতেছো এটা স্ক্রিনে আসে? মানে মানে কাট করার সময় কিবোর্ডে যেটা প্রেস হ্যাঁ, এটা করা যায়। মেবি এটা প্লাগইন আছে, কি জানি নাম, কি জানি আর কি কিবোর্ডে। আচ্ছা, ওটা আমি করি, সার্চ করে বের করে দিবনি। কি যে এটা সার্চ করে বলেই তো দিছি, আমি কাটতেছি হচ্ছে সি দিয়ে, বি দিয়ে হচ্ছে সিলেকশন আনতেছি, সি দিয়ে কাট করতেছি, বি দিয়ে সিলেকশন আনতেছি, এরপরে সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করতেছি, বা ডিলিট আইকন ক্লিক করলেও হবে। এবং এটা সম্ভব হয়েছে এবং এটা শর্টকাট আছে সম্ভব ভাই, হয়েছে আমাদের ডাব্লিউ দিয়ে আর হচ্ছে ই আর কিউ দিয়ে আমি করি কিসের? এই কার্ডগুলো আর কি। ও, আমি ইউজ করি সিভি, কারণ এই ডিফল্ট হচ্ছে প্রিমিয়ার প্রো সিভি। কাছাকাছি এটা দুইটা সম্ভব একেবারে। ঝামেলা হ্যাঁ হ্যাঁ, ভাই ভাই কাছাকাছি যেটা দুইটা কইছে পুরা ডাব্লিউ CV আর কি ওটা তো ক্যাপকাটে ভাই। প্রিমিয়ার প্রো তো আছে এরকম। ভাই একটা সমস্যা হচ্ছে, আমার এসএসডিটা না অনেক গরম হয়ে যাইতেছে, কি করতে পারি? এসএসডি তো গরম হবেই ভাই, গরমের জিনিস না। অনেক গরম হয়, এখন এটা কি ঠান্ডা করার কোনো ওয়েও পাই না। এসির সামনে রাইখা দেন ভাই। না, সহজ হয়ে আছে ভাই, সহজ হয়ে আছে। ফোন সবকিছু যে খুইলা একটু পর পর ফু দিবেন,
না ভাই ফোন যে গেম খেলার জন্য যে ফ্যান গুলো ইউজ করে না, ভাবতেছি ওইটা একটা কিনে এসএসডি তে লাগাই নাকি। এসএসডি ভাই গরম হয় কেমনি বুঝেন আপনি? আমার তো এক্সটার্নাল ভাইয়া। ও ও বুঝতে এক্সটার্নাল পারছি। তো গরম হবে, এক্সটেন তো গরম হবেই। আচ্ছা চলেন কাট হিটসিং করি তো আগে, নাই। কাট এবং করি এটা সম্ভব হয়েছে এবং এটা সম্ভব হয়েছে আমাদের কন্টেন্ট ক্রিয়েশন বুট ক্যাম্পের মাধ্যমে। ওকে চলেন জোস। সো গুড নিউজ হচ্ছে এইবারে আচ্ছা 15 মিনিট আপনি কাট তো বুঝছেন না, এই স্টাইলে হচ্ছে আপনি পুরো ভিডিওটা কাট করবেন, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। এখন এটা সামনে আরও কিছু দেখাইতেছে, আমি এই পর্যন্ত কাট করলাম, এটা ডিলিট করে দিলাম। এখন কি নেক্সট আমার এখানে হালকা একটু কালার কারেকশন করতে হবে। কিভাবে কালার কারেকশন করব? আমি এখান থেকে নিউ আইটেমে যাব, যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব এই যে এখান থেকে, এরপরে ওকে দিব, আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ার রেডি। এটা নেওয়ার পর এটা ড্র্যাগ করে উপরে রাখবো। দেখেন আমি কি করতেছি, ড্র্যাগ করে উপরে রাখার পর আমি পুরোটাই ছড়িয়ে দিলাম এটা। এরপরে আমি এই যে এখান থেকে লুমিট্রি কালারে যাবো, এই যে লুমিট্রি কালার যাওয়ার পরে সর্বপ্রথম কাজ কী করবো জানেন? ম্যানুয়ালি কিচ্ছু করবো না, আমি এখান থেকে অটো দিব। অটো দেওয়ার পরে দেখেন অলরেডিও আমার একটা কালার করে দিছে দেখেন, আর এটা ভালো লাগতেছে। অটো অধিকাংশ সময় এই টাইপের কন্টেন্টে ভালো কাজ করে, মোটামুটি ভালো কাজ করে। সো আমার এখানে অটো দেওয়ার পরে আমার এটা আসছে। সো আমি এখানে কি করব, বেশি কাজ করতে হবে, আমি একটু জুম করব, ফেসটা দেখতেছি। ওকে, আমি এখান থেকে কন্ট্রাস্টটা হালকা একটু বাড়িয়ে দিব, কারণ ফেসে কন্ট্রাস্টটা কমে গেছে। কন্ট্রাস্ট ওকে, হাইলাইট, ফেসে হাইলাইটের দরকার নাই, এখান দরকার নাই। আমি কার্ভে যাব, কার্ভে যাওয়ার পরে আমি এটাকে এস কার্ভ করে দিব। এই যে এটাকে এস কার্ভ করব কিভাবে, আমি এটাকে একটু উপরে দিলাম, আর এই যে এটাকে একটু নিচে দিব একটু। এতে করে কি হলো, আমার হাইলাইট যে ফেসটা ভালোভাবে ফোকাসে আসলো, আর সাইডের যেটা আছে ডার্ক শ্যাডো টাইপ এগুলো হালকা ডার্ক হয়ে গেল এটা। এখন আমি এখান থেকে কালার অ্যান্ড হোয়াইল যাবো, এগুলো আমার দরকার নেই, এগুলো আমি পরে আলোচনা করব কালারের ফুল ক্লাসে। কালার হুইলে যাওয়ার পরে আমার যে মিডটোন আছে, মিডটোন থেকে আমি এটা হালকা একটু পিঙ্কে যাব, কারণ হচ্ছে এইখানে যে কালারটা আনছে, যেই কালারের রেকর্ডটা করছে এটা মূলত পিঙ্কিশ কালারেই। সো মেন কালারের টোনটা ঠিক রাখবো। অথবা আমি এখানে ইয়েলো যাইতে পারি না, ইয়েলো দিলে ভালো লাগবে না। এটা গেলাম, যাওয়ার পরে এটা বেশি হয়ে গেছে কালার, আরও হালকা, একবারে হালকা। এরপর মিডটোনটা আমি হালকা একটু বাড়িয়ে দিই, দেখি কেমন লাগে। ওকে, এরপরে শ্যাডোটা আমি শুরুতে এখান থেকে একটু কমিয়ে দিব, কারণ সাইডে ডার্ক করে নিয়ে আসলাম। আসার পরে আমার এখানে কাজ করব না, আমি হাইলাইটে যাব। হাইলাইট থেকে এটা একটু ইয়েলো টোন দিব নাকি কম টোন, না হালকা একটু ইয়েলোস টাইপে দিলাম। ওকে, আমার কালার কারেকশন শেষ। এখন আমি যদি আপনাকে ফুটেজ দেখাই, এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। এটাকে কি করলাম, এই টাইপের ফুটেজে আপনার মনে রাখবেন যেগুলো লক ফুটেজ না, নর্মাল ফুটেজ, এই টাইপের যেই টাইপের ফুটেজ লক আর কি, লক যে ফুটেজগুলো আছে যেগুলোতে কালার থাকে না, এই টাইপের ফুটেজগুলোতে কালার কারেকশন হয়, ওগুলাতে আসলে ওই লেভেলের কালার গেট করা যায় না, কারণ হচ্ছে ওইখানে অলরেডি বিল থাকে কালার। জি কোশ্চেন করেন ভাই। লক ফুটেজে শুট করব কিভাবে? হ্যাঁ, লক ফুটেজে কালার গ্রেডিং ক্লাসে দেখাইবো, এখন এই কালার গ্রেডিংয়ে যাওয়া যাবে না। লক ফুটেজটা শুট করব কিভাবে? লক ফুটেজ শ্যুট করবেন তো ক্যামেরাতে যাবেন। এখন লক ফুটেজ শ্যুট করার আগে জানতে হবে যে আপনার ক্যামেরায় লক আছে কিনা। না ধরেন আমি যদি ফোন দিয়ে শুট করতে চাই, ফোনে তো লক ফোনে থাকে তো না lock অধিকাংশ, হয় না। ফোনে একমাত্র হচ্ছে আইফোন 60 অথবা 15 এমবি লক আছে, পুরো লক 15 থেকে আছে। 15 থেকে আছে। তাছাড়া ফোনে অধিকাংশই লক থাকে না। আর মনিটরই তো ভালো না, কি কালার কারেকশন করবো? আচ্ছা কি কয় ভাই, ম্যাকবুক ম্যাক চালায় মনিটর ভালো না। আরে ভাই আমার ওরকম কেউ সাজেস্ট করে না, আমি এতজন জিজ্ঞেসি, মানে আমার কিছু বন্ধু এডিট আছে, এডিট করে, জিজ্ঞেস করবো আমার বলছে এমএসআই এডিট ভালো, কালার টালার ভালো দেখায়। ভাই আমার ওইখানে এইচডিএফ দিছে, আমি তো বুঝি না কি গ্রিন দেখায়, আমার তো গ্রিনই শো করে না। আচ্ছা ঠিক আছে, এখন আমার এটা কালার হইলো। এখন আমি কি করব জানেন, এখন এই ফেসটাকে আমি একটু স্মুথ করব কিভাবে, আমি আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব এখান থেকে, দেখেন নেওয়ার পরে আমি এটা ফিট করলাম, ফিট করার পরে আমি এইচএসএলে আসলাম, এই যে এইচএসএল সেকেন্ডারি, এখানে আসার পরে আমি এখানেও দেখবেন ওই সেম স্টাইল, এই যে এখানে মিডটোন শ্যাডো হাইলাইট সেম,
মিড টোন শ্যাডো হাইলাইট। সো আপনি শুরুটা ক্লিক করলেন, ক্লিক করার পরে ফেসে একটা ক্লিক করলাম, আমারই হয়ে গেলো। এরপরে শুরুতে মিড টোন গেল, এখন হাইলাইট পয়েন্টটা এই যে হার্শ পয়েন্টটা আমি এটা সিলেক্ট করলাম, আর এটা দিয়ে হচ্ছে এই যে শ্যাডো যেটা আছে শ্যাডোটা দিলাম। নেওয়ার পরে এখানে কি হয়েছে কিছুই বুঝতেছি না, তাই না? আমি এই যে কালার যে গ্রে অপশনটা আছে এটাকে ক্লিক করলাম, দেখেন আমার এই যে পুরা ফেসটা নিচ্ছে। এখন আমি এই যে এই সেল থেকে আমি এখান থেকে এটাকে ঠিকঠাক করব, আমি পুরাটা সিলেক্ট করব মূলত আর কি। এই দেখেন ফেসটাকে ও প্রপার ওয়েতে সিলেক্ট করে ফেলছে। ভাই এটা একটু রিপিট করেন, এটা ওকে, আবার শুরুতে আসবেন আপনি, এই শুরু যেটা আছে আমি বাংলা বারে বুঝিয়ে দিই, এই শুরু যেটা আছে এটা দিয়ে আপনি যে কালারটা আছে ফেসের কালারটাকে পিক করবেন। মাঝখানেরটা দিয়ে হচ্ছে হাইলাইট পয়েন্টটা, ওই যে একটু জল ছেয়ে যেতেছে বেশি লাইট, এই পয়েন্টটা। আর লাস্টেরটা দিয়ে হচ্ছে শ্যাডো যেই জায়গায় আছে ফেসের। সো এটাকে তিনটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে এই যে কালার যে গ্রে অপশন আছে এটা ক্লিক করবেন, ক্লিক করলে আমার এমন এসে পড়বে। আসার পরে এটাকে ঠিক করে এটাকে প্রপার মাস্ক করে নেবেন, এই যে ফেসটাকে প্রপার কতদূর কোন জায়গায় যায় এটাকে প্রপার মাস্ক করে দিলেন। নেওয়ার পরে আপনি স্ক্রিনটা ফিট করে দিলাম, দেওয়ার পরে আমি এই যে কালার গ্রে অপশনটাকে বাদ দিয়ে দিলাম। এখন আমি ডি নয়েজ থেকে দেখেন, ডি নয়েজ থেকে আমি ডি নয়েজটা বাড়িয়ে দিব, আর হচ্ছে ব্লাডটা বাড়িয়ে নিব, ব্লাডনেসটা। এখন আপনি এটা বুঝতে পারতেছেন না, বাট ফেসটা স্মুথ হয়ে গেছে। আমি যদি এই যে এটা অফ করে দিই দেখেন, ওই যে হালকা একটু লাগতেছে দেখেন। আচ্ছা ভাই, আপনি যে আপনার ভিডিও রেকর্ড করেন, আপনার ভিডিও তো পুরো একদম মানে এআই টাইপের স্মুথ হয়ে যায়, ওটা কিভাবে করেন? কোনটা? আপনি যে ওই অ্যাক্টেড বানান বা ভিডিও করেন যে তখন আর কি? আচ্ছা, ওইটা এইভাবে এই সেম ওয়েতেই করি তো, ও এই অন্য কোনো ওয়ে দেই না এখানে। এরপরে আপনি যদি এই ফেসের আপনি মনে করেন নির্ধারিত কোনো জায়গার কালার চেঞ্জ করতে চান, মনে করেন আমার এইখানে আমি কোন কালারটা দেওয়া যায় এখানে আছে কোন কালার, মনে করেন এই কালারটা ব্লু কালারটা চেঞ্জ করব, এই সেম ওয়ে আপনি এখান থেকে অ্যাডজাস্টমেন্টে যাবেন, যাওয়ার পরে এখানে ধরবেন, ধরার পরে এই যে ব্লু কালার দিলাম আমি, ব্লু কালার তিনটাতেই আমি একদম ব্লু কালারটা নিলাম। এই দেখেন আমার পুরো ইটাই নিছে, দেখছেন? ও ফুল ব্লু কালারটাই নিছে। এখন আমি যদি এই যে এখান থেকে কালারটা চেঞ্জ করি, এই ব্লু মূলত এটা ধরতেছে না, ধরতেছে হচ্ছে এইটা, এই যে ব্যাকগ্রাউন্ডের ব্লুটা এটা ধরতেছে। সো এই জায়গায় না ধরলে আর কিছু করার নাই, দেখছেন? ব্যাকগ্রাউন্ডে ফুল ব্লু নাই হয়ে গেছে, এই দেখেন ওই এই ব্লু ধরে নাই, ও ধরছে ব্যাকগ্রাউন্ডের ব্লু। অনেক কিছুই তো আছে, আমরা আর মনে করেন চাইলেই তো সব কিছু করা যায় না। সো এখানে চাইলাম হইলো না, কিছু করার নাই। সো তবে এগুলো আবার ডা ভিঞ্চিতে খুব ভালো হয়, ডা ভিঞ্চিতে একদম এগুলো ট্র্যাক করে করে করা যায়। মনে করেন আমার ফেসে এতটুকু দরকার, মনে করেন এই নাকটার একটু চ্যাপটা বানাবো, এইটাও করা যায় ফেস ট্র্যাকিং করেও পুরাটা। তারপর হচ্ছে একদম ধরে ধরে কাজ করা যায় ডা ভিঞ্চিতে। ডা ভিঞ্চি কালার গ্রেডিংয়ের জন্য মনে করেন আউটস্ট্যান্ডিং। ওকে, আমার মোটামুটি কালার কারেকশন ডান। এখন আমার দুইটা ফুটেজে আমার যে ফুটেজটা ছিল এমন এমন, সো আমার এই কালার গ্রেডিংটা আমরা মোটামুটি ডান 10 হয়ে গেছে। জনকে 3 মাসের পেইড ইন্টার্নশিপ অফার করছি। ইয়েস, ইউ হার্ড মি রাইট। আমি গত 2 বছর ধরে ও দুইটা আছে না? আমি গত এখন এতটুকু আমি ডিলিট করে দেই। আপনাদের বেসিক কাজ মনে করেন না যে এতটুকুই দিব, আরো আছে। এত তাড়াতাড়ি ছাড়বো? আমি গত 2 বছর ধরে 12 বেসিক ক্লাস হইতে পারে, কাজ তো করাবোই আপনাদের দিয়ে। ওকে, এখন এটা এতটুকু হয়ে গেছে, বুঝছেন? এখন আমি একটা কাজ করব, সেটা হচ্ছে পেইড ইন্টার্নশিপ অফার করছি। ইয়েস, ইউ এই যে এখানে বাড়ি দিল না, এটাকে আমি একটু জুম করে দিব। কিভাবে জুম করব? আমি এই যে শুরুতে সেফ মার্জিনটা নিয়ে নিব, সেফ মার্জিনটা নিলাম। নেওয়ার পরে আমি এই যে ইফেক্ট কন্ট্রোলে যাব, যাওয়ার পরে মোশনে যাব, মোশনে যাওয়ার পরে এই যে স্কেল থেকে আমি এটা কিছুটা জুম করে দিব। দ্যাটস ইট, আর কিচ্ছু না। এই দেখেন ইয়েস, ইউ এটা কি, এটাকে বলে Yes, yes. মনে করেন এই কাটের মাঝখানে যে একটু জুম করে দিলে এখানে যে কাট করছে ওই কাটটা বোঝা যায় না। এই কাটটা না বোঝানোর জন্য এই ধরনের আমরা জাম কাটটা দিয়ে থাকি, এটা হলো জাম কাট। এটা দিলাম, ইয়েস দেখছেন? অফার এখন আর বোঝা যায়। ইয়েস, ইউ হার্ড মি রাইট। আমি গত 2 বছর এখন কি করবেন, পরেরটাতেও আমার জাম কাট দিতে হবে। আমি এটাকে ক্লিক করব, মোশনে ক্লিক করব, ক্লিক করার পরে কন্ট্রোল সি, আমার মোশনের যে ইটা চেঞ্জটা আছে সেটা কপি হয়ে গেছে। এরপর আমি এই ফুটেজে যাব, এই ফুটেজে যাওয়ার পরে মোশনে ক্লিক করব, কন্ট্রোল বি, এই দেখেন আমার এসে পড়ছে।
এখন যে যাই ধরে 1200-রও অধিক মানুষের পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে ট্রেনিং দিয়েছি এবং এটা সম্ভব শেষ, আমার কাটাকাটি ডান। এখন কি, এখন আমি এখানে একটা টেক্সট মোশন দিব। কি দিব? প্রিমিয়ার কম্পোজারে যাব, এখান থেকে যাওয়ার পরে আমি এখান থেকে টেক্সটে যাব, এই যে টেক্সট প্রিসেট এটাই যাওয়ার পরে কোনটাই দেওয়া যায়, কোনটায় এখানে ভালো লাগবে কোনটায়? ভাই জাম্প কাট যেটা দিচ্ছেন এটা তো একটা ভিডিওতে কয়টার মতো ব্যবহার করতে পারবো বা দিলে ভালো লাগবে? এটা আপনার শোনেন, এখানে কথা হচ্ছে আপনি একটা ভিডিও তো পুরাটাই মনে রাখবেন না, তাই না? না না, পুরাটা দিলে তো ভালো লাগবে না। হ্যাঁ হ্যাঁ, না না, আমি বুঝতে চাইছি, ভিডিওটাই যে কাট করলেন 1 মিনিটের একটা ভিডিওতে, তার মধ্যে হ্যাঁ 30 সেকেন্ড আপনার অ্যানিমেশনে চলে যাবে। আচ্ছা আচ্ছা। কিছু জায়গায় আবার এমনিতে জুম করে সাইডে মাইডে অনেক কিছু দিবেন না, তো আপনার জাম কাটে এমনিতেই না হয়ে যাবে সবগুলা। সো দুই একটা থাকে যেই জায়গায় রাখে ওই জায়গায় হচ্ছে এমনিতে আপনার ভিজিবল হয়, ওইখানে জাম কাটটা দেওয়া লাগে। কথাটা বুঝছেন? জি জি জি, বুঝতে পারছি। সো একটা ফুটেজ আপনি 1 মিনিটের ভিডিও এডিট করলে ওর মধ্যে 30 সেকেন্ড এমনি নাই হয়ে যায়। 30 সেকেন্ড আপনার অ্যানিমেশনই থাকবে। আর 30 সেকেন্ডের মধ্যে আপনার এই আইকন দেওয়ার সময় জুম করবেন, এই সাইডে নেবেন ফুটেজ, ওই সাইডে নেবেন। সো এগুলা করতে করতে দেখবেন জাম কাট কই থেকে কি হয়েছে, ট্রানজিশন দিয়েই সব কভার হয়ে গেছে। বুঝছেন বিষয়টা? ওর পরে জামকাট কিছু দুধ ভাত ভাই। জাম কাট দুধ ভাত, হ্যাঁ দুধ ভাত ওই, কিন্তু ওই মাঝে মাঝে লাগে, কারণ হচ্ছে ভিডিওর সৌন্দর্যটা যেন মেনটেন করা যায়, ভিডিওটার যে ফ্লোটা মেনটেন করা যায়, ভিডিওটা দেখতে যেন খারাপ না লাগে। জি ভাই বলেন, বর্ষ ভাই। বর্ষ আহমেদ ভাই হাত তুলে রাখছিলেন, হ্যান্ড রাইজ করছেন। ওই ভাই মনে হয় বাই মিস্টেক। ও তাহলে এটা নামিয়ে রাখেন। ওকে। ওকে ঠিক আছে, বুঝছেন। এখন কি করব? আমরা 10 জনকে 3 মাসের পেইড ইন্টার্নশিপ অফার আর আমি আর একটা বলি, প্রিমিয়ার প্রোতে ভাই কষ্ট করে কেউ প্লিজ টেক্সট টাইপিং করতে যায় না, হুদাই লাইভ বরবাদ হয়ে যাবো। এই যে সব থেকে এত সুন্দর হয়েছে, গুগল ট্রান্সলেটে যাবেন, গুগল ট্রান্সলেটে যাওয়ার পরে এই যে আসলো, এখানে যাবেন, যাওয়ার পরে শুনবেন। আমরা 10 জনকে 3 মাসের পেইড ইন্টার্নশিপ অফার করছি। আমরা 10 জনকে 3 মাসের পেইড ইন্টার্নশিপ অফার করছি। আমি এখানে গেলাম, আমরা 10 জনকে 3 মাসের পেইড ইন্টার্নশিপ অফার করছি, হয়ে গেছে। আসলো 10 জনকে 3 মাসে পেইড ইন্টার্নশিপ অফার করছি, কপি করে নিলাম, এখানে নিলাম। লাইভ কত ইজি দেখছেন, হুদায় আপনারা নিজেরা কষ্ট করে এই ইজি লাইফটারে কঠিন বানান। আমার এখানে টেক্সট আইসা পড়ছে, আরে কি সহজ রে ভাই, হুদায় ভিডিও এডিটিংটা এত কঠিন বানিয়ে রাখছেন। এই যে দেখছেন কত সুন্দরভাবে আমার লেখাও হয়ে গেছে গা। এখন আমি এই যে এখান থেকে টেক্সটটা বসাই দিছি, তাই না? বসাই দিয়ে এখানে স্পেস দিয়ে আমি এটাকে দুইটা করছি, আনার পরে আমি এখান থেকে ফন্টটা সিলেক্ট করবো। আমি কি দিব? এলাই আদর, আমার ফেভারিট ফন্ট। এলাই আদর কাহা হে, এই যে এলাই আদর নৈরিত, আমার ফন্টও সিলেক্ট হয়ে গেল। এরপরে এই যে আমি এলাই আদর নিলাম এক্সট্রা লাইট, এখান থেকে আমি সেমিবেল করে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে একটু সুন্দর মতো জায়গা মতো রাখলাম। আমার কাছে এই যে কি ওই ইসেই পাবো? হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব আমি। আর এটা ফ্রি ফন্ট, আপনি জাস্ট গুগলে গিয়ে এলাই আদর লিখলে আপনি, আমি দেখাই দিচ্ছি আপনার এখান থেকে না। হ্যাঁ এই যে এলাই আদর নৈরিত লিখলে, এই যে নৈরিত লিখলে ফন্ট ফ্রি ডাউনলোড, এটা একদম ফ্রি ফন্ট। এই যে এখান থেকে জাস্ট এটা ডাউনলোড করে নিলে হবে, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি এরপর আপনাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি। হ্যাঁ আর সব দিয়ে দিন ভাই। হ্যাঁ, আরেকটা জিনিস আপনাদের জন্য, একটা টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে, একটা গ্রুপ খোলা হয়েছে, ওখানে আমি দেখাই দিচ্ছি। ওইটা ভুলে গেছিলাম অ্যানাউন্স করতে। এটা হচ্ছে আপনাদের সুবিধার জন্য। আপনারা অনেকেই বলছেন এই যে এই লাইভ যে আছে আমার চ্যানেলে, এখানে হচ্ছে আমি ক্লাসের সব আপডেট দিব, এখানে আপডেট পাবেন। আর এইখানে হচ্ছে আপনারা কথা বলবেন, এখানে অল, এখানে অ্যাসাইনমেন্টগুলা এখানে থাকবে, দেয়া থাকবে। আপনারা হচ্ছে এখানে অল সবাই করবেন, এখানে সবাই হচ্ছে কথাবার্তা বলবেন, এখানে অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে, এখানে প্রবলেমের কথা হইলে প্রবলেমগুলো এখানে শেয়ার করবেন। আর এটা চ্যাট, নর্মাল চ্যাটম্যাট কথা বলে চ্যাট বলবেন, নর্মাল চ্যাট নিজেদের মধ্যে, বুঝছেন? সো এখন আপনাদের লাইফ আরও ইজি করে দেওয়া হয়েছে। সো এটা আমি লিঙ্ক শেয়ার করে দিব গ্রুপে, সবাই অ্যাড হয়ে যাবেন, বুঝছেন? অনেকে বলছিল ভাই টেলিগ্রামে অ্যাড হয়ে যান, টেলিগ্রাম একদম প্রপার ওয়েতে আপনাদের জন্য একদম প্রপার সলিউশন দিয়ে দিছি, যে আর প্যারা খাওয়া লাগবে না। ক্লাসের রেকর্ড আলাদা হয়ে থাকবে, আপনার চ্যাট করার জন্য আলাদা, অ্যাসাইনমেন্ট আলাদা, কোন ক্লাসে কোন অ্যাসাইনমেন্ট সবগুলা জাস্ট যাবেন, সব পেয়ে যাবেন। অ্যাসাইনমেন্টগুলো করে গ্রুপে জমা দিয়ে দিবেন। ওকে,
ফ্রি ফন্ট জি গুলো ভাই। নামানোর পর এটা অ্যাডজাস্ট করে কিভাবে? হ্যাঁ হ্যাঁ, ফ্রি ফন্ট গুলো নামানোর পর এটা অ্যাডজাস্ট করে কিভাবে? সিস্টেমটা কি? অ্যাডজাস্ট না, এই যে ফন্টগুলা ডাউনলোড দিলাম আমি, এই যে ডাউনলোড ডাউনলোড হয়ে গেছে, এখান থেকে আমি এটাকে এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট, এই যে এক্সট্রাক্ট করলাম, এক্সট্রাক্ট হয়ে গেল। এই যে এখান থেকে আমি ইউনিকোডটা নিব, এই যে এনএসআই না, ইউনিকোড, ইউনিকোডটা নিয়ে আমি পুরোটাকে ধরে ডিরেক্ট ড্র্যাগ করে ধরবো, লেফট ক্লিক করব, এই দেখেন ইনস্টল, ইনস্টল ক্লিক করবেন, ইনস্টল হয়ে গেছে এতটুকু। ভাইয়া ম্যাকে কিভাবে করবো? ম্যাকে হচ্ছে আপনার ওই থাকে ওদের টেক্সট বক্স থাকে একটা কি জানি, ওটা ড্র্যাগ এন্ড ড্রপ করলে হ্যাঁ জাস্ট ওই টেক্সট বক্সে গিয়ে এই ফন্টটা ড্র্যাগ করে ড্রপ করে দিলে হয়ে যাবে, আচ্ছা। এই জায়গায় ইনস্টল করার পরে ওই জায়গায় সার্চ দিলে অটোমেটিক চলে আসে। অটোমেটিক চলে আসবে। আর ড্র্যাগে হচ্ছে ওই ফন্টটা ডাউনলোড করে এক্সট্রাক্ট করার পরে ওইখান থেকে হচ্ছে ওইটাকে ড্র্যাগ করে ওই ফোল্ডারে দিয়ে দিবেন ম্যাকে। আচ্ছা ভাই, ক্র্যাক হ্যাঁ। প্রিমিয়ার প্রো কি ইউজ করা ঠিক হবে? ভাই জীবনের অর্ধেক টাইম তো ক্র্যাকে ইউজ করছি, তো এখন না পেড ইউজ করি। শুনেন, পেড হচ্ছে কিছুটা স্টেবল। ভাই একটু পানি খেয়ে আসি আমি। হ্যাঁ ভাই যান। ভাই পেইড নিতে পারেন ভাই, বেশি দাম তো না, আমি অনেক জায়গায় অনেক কমে সেল করে। ঠিক আছে, কিন্তু 180 টাকা শেয়ার্ড অ্যাকাউন্ট পাইতে পারেন। আমি অনেকদিন ইউজ করছি তো, মাঝখানে একটু প্রবলেম করছিল, এখন ওইটাই ইউজ করি। না, ওটা প্রবলেম হচ্ছে হুক যদি লগ আউট হয়ে যায়। না না হয় না ভাই, আমি প্রায় এই 4 মাস ধরে ইউজ করি, আমার কোনো লগ আউট ইস্যু বা কোনো প্রবলেম ফেস করি না। ভাই আমি 300 টাকা দিয়ে একজনের নিয়েছিলাম, এত বাজে এক্সপিরিয়েন্স, এর জন্য এখন একটু হাই পেড ইউজ করি। কিন্তু এই এই এই- এই জায়গা থেকে নেওয়ার পর থেকে আমার আর ইস্যু হচ্ছে না আপাতত। পার মান্থ 750 করে নেয় ও। বাট শুরুর দিকে, হ্যাঁ কোথায় থেকে নিচ্ছেন? আমি নিচ্ছি হচ্ছে বঙ্গমার্ট থেকে। লাস্ট ভাই যে আপনার একটা প্রজেক্ট 29 তারিখ পর্যন্ত বা একজন 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 করে বলেন। বলতে চাচ্ছিলাম যে ধরেন আপনি প্রিমিয়ার প্রোর একটা থার্ড পার্টি জায়গা থেকে সাবস্ক্রিপশন নিছেন, হ্যাঁ নেওয়ার পর ভালোটাই নিছেন ধরলাম, আপনি ধরেন আপনার 29 দিন পার হয়ে গেছে, আপনার প্রজেক্ট ফাইল লাগবে, কারণ প্রজেক্ট ফাইলটা ধরেন সাবস্ক্রিপশন শেষ হয়ে গেছে, প্রজেক্ট ফাইলটা ভ্যানিশ হয়ে গেছে। না না এমন হয় না, ওরা করে কি, ওদের সুবিধা হচ্ছে আপনারে ওরা শেষ হওয়ার আগেই আপনাকে একটা নক দিবে, ওরা নিজেরাই প্রতি মাসে নক দেওয়ার পর বলবে আপনি কি এটা কন্টিনিউ করবেন কি করবেন না, বুঝছেন? ওরাই নক দেয় 3 দিন 4 দিন আগে নক দিয়ে, হ্যাঁ ভাই কন্টিনিউ করব, ওকে তাহলে আপনি ইমেলেই টাকাটা পাঠিয়ে দেয়, এটা ওই পাঠিয়ে দিবেন, ওরা আবার এটাকে রিনিউ করে দিবে। বুঝতে পারছেন? So, এইটা হলো মজা। সো আমি এখানে টেক্সটটা নিলাম, দেখেন টেক্সটটা নিলাম, নেওয়ার পরে কি হয়েছে দেখবেন। এখন আমি যদি শুরু থেকে প্লে করি এটাকে, আমরা 10 জনকে 3 মাসের পেইড ইন্টার্নশিপ অফার করছি। দেখছেন আমার কিন্তু টেক্সট অ্যানিমেশন হয়েছে। এখন এই অ্যানিমেশনকে আমি আরও বেশি স্মুথ করতে পারবো কিভাবে? আমি এখান থেকে প্রিমিয়ার কম্পোজারে যাব, এখান থেকে দেখেন ক্লিপ ডিউরেশন, এই ক্লিপ ডিউরেশন কি আমি এটাকে হচ্ছে বড় বানাইতে পারবো, এই যে ক্লিপ ডিউরেশন এটাকে। এখন আমার তো ক্লিপ ডিউরেশন ঠিক আছে, আমার এখান থেকে স্পিডটা কন্ট্রোল করতে হবে, তাই না? কারণ কথার সাথে সাথে এটা আসতেছে না। সো আমি এই যে স্পিড যে অপশনটা আছে, এই যে স্পিডটাকে কমিয়ে দেবো এখান থেকে। এখন দেখি যে আমার কতক্ষণ লাগে, দেখেন আমরা 10 জনকে 3 মাসের পেইড আরও স্পিড কমাইতে হবে। সো আমি ওকে ঠিক আছে 10-এ দিলাম, দেখি কি হয়। আমরা 10 জনকে 3 মাসের পেইড ইন্টার্নশিপ অফার করছি। ওকে বেশি স্লো হয়ে গেছে, করছি করছি হয়ে গেছে, আবার কি এগুলো করতে গেল। ওকে এখন দেখেন আমরা 10 জনকে 3 মাসের পেইড ইন্টার্নশিপ অফার করছি। সুন্দর। আর একটু দেই, আমি এটাকে 17-18 করে দিই। আমরা 10 জনকে 3 মাসের পেইড ইন্টার্নশিপ অফার করছি। ওকে আমার এই প্রথম অ্যানিমেশন ডান। ইয়েস ইউ হার্ড মি রাইট। এর কি বললো? ইয়েস ইউ হার্ড মি রাইট না? ইয়েস ইউ হার্ড মি রাইট। কি বলছে ভাই, বুঝছেন কেউ কিছু? আচ্ছা ভাই, ওই যে আপনি যে লেখাগুলো লিখছেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
তো ওইখানে মানে উনি যখন যে কথাটা বলবে তখন ওইখানে জাস্ট একটা কালারে একটা মার্ক হবে আর কি। ধরুন সেটা লাল হোক বা হলুদ হোক, এরকম একটা মানে ধরুন যখন বলছে আমরা তো একটা লাল কালারের একটা মার্ক থাকবে। এইটা ভাই এটা প্রিমিয়ার প্রোতে হয়টা, এটা এগুলার জন্য এক্সট্রা প্লাগইন লাগে, অথবা ক্যাপকাট ইউজ করেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ক্যাপকাটে আছে এটা আমি জানি, কিন্তু হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে প্রিমিয়ার প্রোতে একটা করতে গেলে একটা আপনার এটা জীবন প্রজেক্টের জন্য যদি বরবাদ আমার হয়ে যাবে। ক্যাপকাটে মুভ হওয়া লাগে, মানে এটা একটা প্যারা হ্যাঁ, না? এগুলার জন্য হচ্ছে প্লাগইন পাওয়া যায়, কিছু অটো কাট মাট এই টাইপের কিছু প্লাগইন পাওয়া যায়, কিন্তু এগুলো পেড। আর আপনি যদি ম্যানুয়ালি করতে চান আপনার লাইফ হেল হয়ে যাবে। না এই না যে এইভাবে ম্যানুয়ালে, বক্স, ম্যানুয়ালে তো এটা অনেক সময় লাগবে আর অনেক হ্যাঁ কিছু হ্যাঁ এটাই, সো এটা। ম্যানুয়ালি যে প্রত্যেকটা বক্স নিয়ে নিয়ে ফালানো ভাই, লাইফ হেল হয়ে যাবে। এগুলো হচ্ছে প্লাগইন ইউজ করেন ভাই। আমরা তো প্লাগ ইন পাই যাবো না ভাই ইনশাল্লাহ। এই প্লাগইন নাই ভাই, এই প্লাগইন আমি নিজেই পাই না, আপনাদেরকে থেকে দেবো। এটা হচ্ছে এই যে আমি বলি এটা, এই যে অটো কাট নামে একটা ই আছে, অটো কাট প্লাগইন। এই যে এটা প্রিমিয়ার প্রোতে নিয়েই ওই এক্সটেনশন ইউজ করে। এই যে এই টাইপের এই সব অ্যানিমেশন এটা দিয়ে করা যায়, আপনি যেগুলো বলতেছেন। তাইলে তো ভাই, তাহলে তো ভাই ক্যাপকাটই সেরা আমি মনে করি। ক্যাপকাট এগুলার জন্য সেরা, ক্যাপকাট সেরা মানে ক্যাপকাট বস এগুলা কাজের জন্য। সো এই প্রিমিয়ার প্রোতে হলে আপনার থার্ড পার্টি কাছে যাইতে হবে। আর প্রিমিয়ার কি, প্রিমিয়ার হচ্ছে গরিব। আমি যে এখান থেকে দেই, ওই অটো সাবটাইটেল খালি বসাই দিবে, দাম 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 কথার সাথে আসবে, এই এতটুকুই। অফার করছে। ইয়েস, ইউ ভাই তাহলে হার্ড মি ওইটা রাইট। করতে হলে কি প্রিমিয়ার প্রোতে করে আবার আনতে হবে এমন? হ্যাঁ হ্যাঁ, মানে আমি যদি ওরকম ওয়ার্ড গুলো আস্তে আস্তে কালার করা লাগে তাহলে সেম অটোমেটিক কি জিনিসটা করতে কি পারি? ভাই ফাইনাল কাটে করতে গেলে পেইড প্লাগইন লাগবে? ফাইনাল কাট তো আমি ইউজ করি না ভাই, আমার লাইফে কোনো দিন ইউজ করি নাই, এখনো পর্যন্ত ইউজ করি না, আমি জানি না ফাইনাল কাটে কেমনি দেখতে। ভাই কেমন ভাই ইউজ করছেন ফাইনাল কাটটা আসলে কেমন? জানি না ভাই, ফাইনাল কাটে আমি এখন পর্যন্ত ফাইনাল কাট ছুঁয়েও দেখিনি কোনোদিন, দেখতে কেমন তাও জানি না, দেখি সার্চ ছুঁইতে করি গেলেই তো আপনারা। ডলার ডলার আসে। হ্যাঁ, ওরা তো ফ্রিতে কিছু দেয় না। ফাইনাল কাট এই যে দেখতে এমন আর কি, দেখে ফেললাম। টাইমলাইনটা ক্যাপকাট এই যে এমন দেখতে মেবি, খারাপ না, ওই একই, ওই সেম, ওই সিস্টেম একই ভাই। একটা সফটওয়্যার জানলে সব সফটওয়্যারই সহজ, কঠিন কিছু নাই, একই টাইমলাইন। এই যে আমারই কিছু নাই, যে অপাসিটি অপাসিটি, ইফেক্ট ইফেক্ট, এই তো। ডাভিনচি একটু কঠিন কঠিন লাগে, ওইটা খুললে একটু দা ঝামেলা ভিঞ্চি, লাগে। হয় দা ভিঞ্চি তো অনেক কিছু, দা ভিঞ্চি একটু শিখতে টাইম লাগে। ওকে চলেন আমরা এটার আমরা কাজটা 10 শেষ করি। জনকে 3 মাসের পেইড ইন্টার্নশিপ অফার করছি। ইয়েস, ইউ হার্ড মি রাইট। আমি গত 2 বছর আচ্ছা এখানে কি বলছো বুঝি না, আমি এখানে যাই। আমি গত 2 বছর ধরে 1200-এরও অধিক আচ্ছা আমি গত 2 বছর ধরে যাইতে এই, আমি আবার চলে যাব এখানে। আমি গত 2 বছর ধরে, এই যে এসে পড়ছে, এইটা কপি করলাম, কপি করে এখান থেকে পেস্ট করে দিলাম। ওকে, এখন এইটাকে আমি স্পিড বাড়িয়ে দেবো, কারণ হচ্ছে এটা কিন্তু ছোট লেখা। আমি গত 2 বছর ধরে সুন্দর, পারফেক্ট। এরপর আবার এখানে যাব, 1200-এরও অধিক মানুষের পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে ট্রেনিং দিয়েছি এবং এটা সম্ভব। দেখি 1200-এরও অধিক মানুষের পার্সোনাল 1200-এরও অধিক মানুষের। দেখেন এইখানে অ্যানিমেশন যে টেক্সট, যেটা রিয়েল টাইম যেগুলা এডিট, ওগুলো আলাদা, ওগুলো আমরা যখন আফটার এফেক্ট শিখবো এটাকে অনেক অ্যাডভান্স করে দিব। আপাতত হচ্ছে আপনাদের বেসিক শেখাচ্ছি, সো বেসিকটা মোটামুটি শিখে রাখেন। সো আমি গত ধরে 1200-এরও অধিক মানুষের 1200-এরও অধিক মানুষের, 1200-এরও অধিক মানুষের, 1200 বেটা কি লেখোস না করস, কি দিলাম, 1200-এরও অধিক মানুষের আইসা পড়ছে। ওকে ধরে 1200-এরও অধিক মানুষের পার্সোনাল ওকে, পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে ব্র্যান্ডিং নিয়ে ট্রেনিং দিয়েছি। চলেন, পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে ট্রেনিং দিয়েছি। ট্রেনিং আর ব্যাংক না, ব্র্যান্ডিং বেটা, এগুলা কিন্তু ভুল করে, সো এগুলা ঠিক করে নেবেন এখান থেকে। বাট এই যে এইভাবে করলে না আপনার কাজ অনেক ফাস্ট হয়ে যাবে, অনেক ফাস্ট হয়ে যাবে, ধামাধাম মনে করেন কাজ করবেন পার্সোনাল ধামাধাম। ব্র্যান্ডিং নিয়ে ট্রেনিং দিয়েছি এবং এটা সম্ভব হয়েছে ওকে, এবং এটা সম্ভব হয়েছে। আমাদের
ওকে 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 স্পিডটা কোথায়? প্রিমিয়ার কম্পোজার, এখান থেকে স্পিডটা আরেকটু বাড়াবো এখানে। এবং এটা সম্ভব হয়েছে আমাদের কন্টেন্ট ক্রিয়েশন বুট ক্যাম্পের মাধ্যমে। আমাদের কন্টেন্ট ক্রিয়েশন বুট ক্যাম্পের মাধ্যমে হয়ে গেছে। আমি এই যে এখানে একটা ক্লিক করে স্পেসটা একটা ডাবল করে নিলাম, এটাকে দেখেন আমাদের কন্টেন্ট ক্রিয়েশন বুট ক্যাম্পের মাধ্যমে আমাদের সাবটাইটেল ডান। দেখেন এখন এই জায়গা আরেকটু মজা করি, হ্যাঁ একটু একটু মজা করি, একটু অ্যানিমেশনও খেলি আমরা। সো এখন আমরা আমি 10 জনকে 3 মাসের পেইড ইন্টার্নশিপ অফার করছি। পেড ইন্টার্নশিপ অফার করছি, এটাকে আমরা মার্ক করে দিই, এটা দেখতে আরো সুন্দর লাগবে। সো আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা নিলাম, এই যেখানে রেক্ট্যাঙ্গেলটা নিয়ে আমি এটাকে জুম করব। আরে বেটা জুমও। এরপরে আমি এখানে ড্র্যাগ করে রেক্ট্যাঙ্গেলটা দিয়ে দিলাম এখানে। দেওয়ার পরে এই যে লেয়ারটা আছে না, এই যে লেয়ার, গ্রাফিক্স লেয়ার, এই যে দেখেন গ্রাফিক্স লেয়ার আছে, এটাকে আমি লেখার নিচে নিয়ে যাব। এই দেখেন এটাকে কভার করে ফেলছি। আমরা 10 জনকে 3 মাসের পেইড ইন্টার্নশিপ অফার করছি। ওকে, এটা এখানে আসলো। আসার পরে এটা এমন আসছে। আসার পরে আমি এটা কালারটা চেঞ্জ করব। এখানে 4 কালার কি এতে থাকে? প্রিমিয়ার প্রোতে থাকার কথা 4 কালার। এই যে 4 কালার গ্রেডিং নামে একটা আছে, এই যে 4 কালার গ্রেডিং, এটাকে নিয়ে ড্র্যাগ করে আপনি এখানে রাখবেন। রাখার পর দেখেন কত সুন্দর একটা কালার অলরেডি এসে পড়ছে, দেখছেন 4 কালার গ্রেডিং। এটা রাখার পরে আমি এখানে এই কালারটা দেবো না, আমি আরেকটু স্ট্যান্ডার্ড লেভেলের কালারটা দিব। আমি এখানে যাই, আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে, 4 কালার গ্রেডিং ক্লিক করার পরে দেখেন এটা এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো অনেক দূরে দূরে, দ্যাটস ওয়াই এটা কালারটা প্রপার আসতেছে না এখানে যেটা আছে। সো আমি ধরে ধরে এটাকে 4 কোণায় রেখে দিব। এই যে 4 কোণায় রাখলাম, এটা দেখতে ছাপড়ি কালার লাগতেছে। সো আমাকে এখানে স্ট্যান্ডার্ড কালার দিতে হবে। সো এইখানে আমি মোট 2টা কালার নিব। কি কালার নিব? আমি এখান থেকে যেটা আছে এই কালারটা নেই, এটার শুরুতে একটা ডার্ক নেই। এটা ডার্ক নেওয়ার পরে এটা কি কালার বলে? এটাকে ম্যাজেন্ডা নাকি এটা কি কালার বলে মুভি? এই বেগুনি, বেগুনি, হ্যাঁ বেগুনি, ঠিক আছে। আর পরেরটা দিব হালকা লাইট। এই দেখেন পরেরটা হচ্ছে হালকা আমি লাইট কালার দিচ্ছি। দেখেন কালারটা কিন্তু অলরেডি সুন্দর হয়ে গেছে, অলরেডি এটা অনেক জোস হয়ে গেছে। সো আমি এখানে যাওয়ার পরে এটাকেও আমি হালকা লাইট দেই, সেম কালার। ওকে, এখন এটা এমনিতেই ভালো লাগতেছে আমার কাছে, মনে হয় এটা জোস। ওকে, আর চেঞ্জ করার দরকার নেই, এটা ভালো লাগতেছে। এটা হইলো। এখন এটাতে কিন্তু মার্ক হয় না, আমরা এটা 10 এইভাবেই জনকে 3 মাসের বলদের মতো পড়ে রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু অ্যানিমেশন হয় নাই। আমি এখান থেকে কি করব? ইফেক্টে গিয়ে আমি লিনিয়ার ওয়াইপ নেব, লিনিয়ার ওয়াইপ। এই যে এই দেখেন লিনিয়ার ওয়াইপ, এই যেটা, এটা নিয়ে এখানে ড্র্যাগ করে আমি এখানে দিলাম। দেওয়ার পরে এটার যে ওয়াইপ অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেল 90 আছে, এটা আমি 270 করে দিব, 70 করে দিলাম। এরপরে এই যে ট্রানজিশন কমপ্লেশন, এই যে এটা উপরেরটা, এখানে আমি একটা টগল অ্যানিমেশনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এইখানে রাখলাম, এটার কয়েক ফ্রেম আগে যাব। যাওয়ার পরে আমি এইটাকে আস্তে আস্তে এই দেখেন বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে এটা 0 হয়ে গেল। এখন যদি দেখি দেখেন পেইড ইন্টার্নশিপ অফার করছি। আমার অ্যানিমেশনটা হয়ে গেছে, দেখেন জনকে 3 মাসের পেইড ইন্টার্নশিপ অফার করছি। এখন এটাকে স্মুথ করব কিভাবে? এটা কিন্তু অনেকেই করছিলেন ভাই, আপনি কিভাবে প্রিমিয়ার প্রোতে এই কিফ্রেমকে স্মুথ করা যায়? আপনি সহজ ওয়ে, আমি এইটাকে লেফট ক্লিক করলাম, এই যে কিফ্রেমটা দেখলেন এখানে, এখানে ধরে লেফট ক্লিক করলাম, ক্লিক করার পরে ইজি ইন করে দিলাম, এই যে ইজি ইন। আর এই লাস্টেরটা কি করব? এটাকে ইজি আউট। আউট করে দেওয়ার পরে আপনি এই যে এখানে দেখেন একটা অ্যারো আছে, অ্যারোকে ক্লিক করলেন, ক্লিক করার পরে এই দেখেন নিচে একটা কার্ভ আসছে। আমি জাস্ট এটাকে ধরে এইভাবে ড্র্যাগ করে দিলাম, এই যে এইভাবে। এখন যদি দেখেন দেখেন কত স্মুথ হয়ে জনকে গেছে, 3 মাসের পেইড। এটা বেশি ফাস্ট হয়ে গেছে, আমি একটু আরো ধরে করে দিলাম, দেখেন আমরা 10 জনকে 3 মাসের এটা আর একটু এই দিকে যাবে, 10 জনকে 3 মাসের পেইড ইন্টার্নশিপ অফার করছি। জোস হয়ে গেছে। এখন এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে ড্রপ শ্যাডো নিব। এই যে ইফেক্টে গিয়ে সার্চ করলাম ড্রপ শ্যাডো, এটা সার্চ করলে আমি এখানে দিয়ে দিলাম। আমার এখানে দেখেন ওই যে একটা শ্যাডো পড়ছে। সো আমি ডাবল শ্যাডো দিই, আরেকটা শ্যাডো দিই এখানে, বাস হয়ে গেছে।
আমার মোটামুটি এটা অ্যানিমেশন ডান দেখেন। আমরা 10 জনকে 3 মাসের পেইড ইন্টার্নশিপ অফার করছি। ইয়েস, ইউ হার্ড মি রাইট। আমি গত 2 বছর ধরে 1200-এরও অধিক মানুষের পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে ট্রেনিং দিয়েছি এবং এটা সম্ভব হয়েছে আমাদের কন্টেন্ট ক্রিয়েশন বুট ক্যাম্পের মাধ্যমে। হয়ে গেছে আমাদের মোটামুটি একটা কন্টেন্টের বেসিক লেভেলের এডিট হয়ে গেছে। সবাই বুঝছেন? এতটুকু বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন? ভাই ওই জায়গায় অ্যাঙ্গেলটা কেন চেঞ্জ করা লাগে? ওইটা অ্যাঙ্গেলটা এর জন্য চেঞ্জ করা লাগে যে ওইটার অ্যাঙ্গেল না দিলে আপনি এটা ওই সোজা যাবে না। মনে করেন এই যে এটার অ্যাঙ্গেলটা আমি এখানে 270 দিলাম হচ্ছে এটা সোজা যাওয়ার জন্য। এখন আপনি মনে করেন এই অ্যাঙ্গেলটা করে এইখান থেকে এই যে এখান থেকে আমি অ্যাঙ্গেলটা অন্যদিকে নিয়ে যাই দেখেন, আর এইদিকে আয়। ও আচ্ছা, এখান থেকে কি ফ্রেম বসে যাবে, ঝামেলা। আমি অন্যটা নিয়ে দেখাই। এই গ্রাফিক্সটাকে আমি এখান থেকে সরি আমি আরেকটা নিয়ে দেখাই, তাই ভালো বোঝা যাবে। বড় করে নিয়ে দেখাই। এটা নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে লিনিয়ার ওয়াইপ দিলাম। লিনিয়ার ওয়াইপ নিলাম। নেওয়ার পরে আমার অ্যাঙ্গেলটা যদি অন্য থাকে, আমি মনে করেন আমি এটাকে এই যে দিলাম। এখন আমার অ্যাঙ্গেলটাই দেখেন, অ্যাঙ্গেলটা দেখছেন? অ্যাঙ্গেলের মাধ্যমে কি হইতেছে এই যে চেঞ্জ হইতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো 270 দিলে কি এটা হচ্ছে এই আপনার সোজাসুজি হবে। 270 বুঝতে পারছেন? এটা হচ্ছে এক্সাক্ট যে ভ্যালুটা এটা। আমরা 10 এই দেখেন এটা নষ্ট হয়ে গেছে, দেখছেন? সো আমি এটা কন্ট্রোল জেড দিয়ে আন্ডো করে ঠিক করব। এই যে ঠিক হয়ে গেছে। সো এইটার ভ্যালু হচ্ছে 270। এটা হচ্ছে এতটুকু পর্যন্ত ক্লিয়ার না? ক্লিয়ার না আপনাদের? আচ্ছা ভাই, ওই যে জি ভাইয়া। ভিডিওতে যে আপনি যে টেক্সটটা দিছেন, হ্যাঁ হ্যাঁ এখানে আপনি ব্যাকগ্রাউন্ড একটা কালার ইউজ করছেন। তো হ্যাঁ আমরা যে বেশিরভাগ ভিডিওতে যেটা বেশি দেখি সেটা হচ্ছে মানে জাস্ট ফন্টে একটা কালার ইউজ করে, ধরেন হলুদ কালার ব্যবহার করলো, তো ওইখানে উপরের দিকে হলুদ কালারটা হালকা থাকে এবং নিচের দিকে একটু ডার্ক এটা ডার্ক এটা থাকে। এগুলো আফটার এফেক্টে করতে হয়। ওগুলো যখন যাবো আমি দেখিয়ে দেবো। এগুলো গ্রেডিয়েন্ট টেম্পের ও কাজ। ওইগুলো আফটার ইফেক্টে। হ্যাঁ হ্যাঁ, অত সুন্দর গ্লো মারে, লাইট মারে, কত কিছু না জোস লাগে দেখতে। ওগুলো সব ভাই আফটার এফেক্টে কাজ। আমাদের তো আফটার ইফেক্ট শুনলে ভয় লাগে, আমাদের যে পিসি। সো ওগুলা সম্পূর্ণ ওগুলা শিখবেন সব আফটার এফেক্টে। আপনি এখানে শিখবেন হচ্ছে প্রিমিয়ার প্রো বেসিক যেগুলা নেওয়া দরকার, যেগুলো আপনার জানা থাকা দরকার এগুলা। সো প্রিমিয়ার প্রোতে যেন আপনি কোনো জায়গায় ঠেকে না যান। আমার এই কোর্সের মূল ফোকাস কিন্তু আফটার এফেক্টই থাকে। বুঝতে পারছেন? সো এইটা হচ্ছে আপনি এখান থেকে বেসিক নিয়ে আমরা মোটামুটি 10 জনকে এখন এটা আমি এক্সপোর্ট করব কিভাবে? আমি এখান থেকে এই যে আমি আসলাম, আসার পরে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে এখান থেকে এক্সপোর্ট যাব। দেখেন এক্সপোর্ট থেকে মিডিয়াতে গেলাম। আরে কি রে নিচ্ছে না কেন? এই যে নিচে। ওকে, মিডিয়া নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে লোকেশনটাকে সিলেক্ট করে দিব। আমাদের যেহেতু এটা ক্লাস 1, সো এটা হচ্ছে আমাদের ক্লাস 6 ক্লাস ভিডিও, এই প্রিমিয়ার প্রো ক্লাস 1 দিলাম। দেওয়ার পরে সেভ দিলাম। এখন এই যে এটা হচ্ছে ম্যাচ সোর্স দেওয়ার পরে আমি এখান থেকে এক্সপোর্ট করে দিব। আমার এক্সপোর্ট হয়ে যাবে। এটা এক্সপোর্ট হয়ে গেছে দেখেন। আর এর মধ্যে কি করবেন জানেন? যখনই কোনো একটা ফাইল নেবেন, প্রিমিয়ার প্রো সিকোয়েন্স নিয়ে ফুটেজটা নেওয়ার পরেই সর্বপ্রথম যেটা আপনার কাজ সেটা হচ্ছে শিফট কন্ট্রোল এস। মনে রাখেন, মুখস্থ। শিফট কন্ট্রোল এস দিয়ে এরপর হচ্ছে আপনার প্রিমিয়ার প্রো ফাইলটা আগে সেভ করে নেবেন। সো আমার ক্লাস ভিডিও আমি এখানে দিলাম ক্লাস 1 দিয়ে আমি এটাকে সেভ করে নিলাম। নেওয়ার পরে আমি যখন কাজ করব প্রতি সেকেন্ডে আমার কাজ কি? কন্ট্রোল এস। এটা আপনার চলতে থাকবে। আপনি যতক্ষণ কাজ করেন, আপনি যদি 10 ঘন্টা কাজ করেন, 10 ঘন্টা আপনার এটা চলতে থাকবে। আপনি কাজ করতেছেন আর কন্ট্রোল এস এর সাথে আপনার জন্য ভালোবাসা তৈরি হয়ে যায়। ভাই আর আর একটু বুঝাই বলেন তো, বুঝতাম না। মানে এই কাজটা সেভ করে রাখবো এই? হ্যাঁ হ্যাঁ, সেভ করবেন। সেভ করার পরে আপনি যে কাজ করতেছেন না, সেভ করবো যে শিফট কন্ট্রোল এস দিয়ে? না শিফট কন্ট্রোল এস, ওইটা হলো ফাইল। ওটা হচ্ছে আমি যদি এখান থেকে কন্ট্রোল ইয়েতে যাই, এখান থেকে কোর্সে যাই, ক্লাস ভিডিওতে যাই, এখানে দেখেন এই যে একটা প্রিমিয়ার প্রো নামে একটা ফাইল সেভ হয়েছে, দেখেন
এই যে ক্লাস 1 নামে। সেটিংসে তো মনে হয় করা যায় না, 10 সেকেন্ড 5 সেকেন্ড করে দিলে তো অটো সেভ ওইটা অটো সেভ দিয়ে রাখেন, বাট একটা ফাইলে এইভাবে রাখবেন, ও একটা ফাইল অল টাইম রাখবেন এটা। আচ্ছা ওইটা আপনার অটো 5 মিনিট পর পর হয়। আপনারও তো হইলে আপনার যদি মনে করেন ক্যাশ ফাইল দিয়ে আপনার 10 জিবি বইরা যায়, আপনার লাভ আছে। ও কারণ ও তো ক্যাশ ফাইল নিয়ে প্রত্যেকটা ফোল্ডার ফাইল একটা একটা করে জমা নিচ্ছে না। তো তো ওইটা আপনার আস্তে আস্তে ফাইল বড় হবে। সো ওইটা করার থেকে ওইটা হোক, ওইটা মনে করেন 4 মিনিট বা 5 মিনিটের ডিউরেশন, যে ডিফল্ট যেটা ওইটাই থাক, হইতে থাক ওইটা। কিন্তু একটা ফাইল এটা রাখবেন। এটার সাথে আপনার সম্পর্ক হচ্ছে এটা সেভ করার পরে কাজ করবেন আর কন্ট্রোল এস এই যে কন্ট্রোল এস দিতে থাকবেন। আমরা সো 10 আমার ফাইলটা সেভ হয়ে গেছে। এইটা হচ্ছে ওভারঅল একটা ভিডিও এডিটের প্রসেস, ফার্স্ট প্রসেস। এটা হচ্ছে আপনার সেকেন্ড ক্লাসে আপনারা টুল বুঝছেন, শিখছেন কীভাবে আপনার প্রিমিয়ার ওখান থেকে হালকা পাতলা একটু অ্যানিমেশন করা যায় সেটাও শিখছেন, কালার কীভাবে কারেকশন করবেন সেটাও শিখছেন। সো আমি বলছিলাম প্রজেক্টে কাজ শিখাইতে আমরা আগাবো। আমরা ওই টুলের পিছনে এত টাইম দিব না। টুল আমরা ফার্স্ট ক্লাসে বলে দিছি টুল কি। ওকে, সো এখন কনফিউশন আছে কি কি বলেন, কার কি? আচ্ছা, লাস্ট জি এটা করলা, এটা হলো রেন্ডারটা কিভাবে দিলে, এটা যদি আরেকবার দেখাইতে। রেন্ডার খুব সহজ। আমি এখানে নিলাম, নেওয়ার পরে আমি এই যে এখানে ফাইলে গেলাম, ফাইলে থেকে এক্সপোর্টে গেলাম, এক্সপোর্ট থেকে আমি মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পরে এই যে আমার মিডিয়া ফাইল আসছে, এখান থেকে লোকেশন কি, এটা হচ্ছে আমি ফাইলটা কোথায় রাখবো সেখানে দিয়ে আমি নাম দিয়ে এটা সেভ করে দিলাম। সেভ দেওয়ার পরে আমি এখানে যেটা আছে সেটাই থাকবে। এই যে ম্যাচ যদি না থাকে, আপনার যদি 4K মোরকে দেওয়া থাকে তাহলে দরকার নাই, আপনি ডিরেক্ট এখান থেকে ম্যাচ সোর্স দিয়ে দেবেন। দেওয়ার পরে ফরম্যাট যেটা আছে ফরম্যাট এটাই থাকে। এরপর এখান থেকে জাস্ট এক্সপোর্ট ক্লিক করা, এই যে নিচে এক্সপোর্ট ক্লিক করলে আমার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে।